দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশ করল রাজ্য সরকার। বিডিও অফিস, এসডিও অফিস ও জেলা প্রশাসকের অফিসে এই লিস্ট প্রকাশিত হয়েছে। তাছাড়াও বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে লিস্ট দেখতে পারবেন। কিভাবে সেই লিস্ট দেখবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বাংলা আবাস যোজনা উপভোক্তা লিস্ট প্রকাশিত ইতিমধ্যে হয়েছে, কিন্তু তার আগে সার্ভের কাজ প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী করানো হয়েছে। এবছর 2022 সালের আবাস প্লাস লিস্ট অনুযায়ী এই সার্ভে করানো হয়েছে। যারা যোগ্য উপভোক্তা তাদের নাম এবারে লিস্টে তোলা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আসবে। বাংলা আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সম্ভাব্য ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে যদি কোনো ব্যক্তির কোনো প্রকারের অভিযোগ থাকে তাহলে তারা 3 ডিসেম্বরের মধ্যে নিজস্ব ব্লক অফিসে অথবা সাব ডিভিশনাল অফিসে বা জেলা প্রশাসকের অফিসে অভিযোগ জানাতে পারে। এর ভিত্তিতে পুনরায় যাচাই করা হবে 3 ডিসেম্বরের মধ্যে। বাংলায় আবাস যোজনার সম্ভাব্য ফাইনাল লিস্টের কোনো অভিযোগ থাকলে তা 3 ডিসেম্বরের মধ্যেই সমাধান হবে। 5 ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা থেকে অনুমোদন দেওয়া হবে। ব্লক লেভেলের কমিটি থেকে 9 ডিসেম্বরের মধ্যে অনুমোদন করা হবে এবং জেলার কমিটি অনুমোদন দেবে 11 ডিসেম্বরের মধ্যে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম কিস্তি 60,000 টাকা 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে পাঠানো হবে। কিভাবে বাংলায় আবাস যোজনার লিস্ট চেক করবেন? প্রথমেই যে ব্লক লিস্ট দেখবেন সেই ব্লকের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে 3টি দাগ দেওয়া একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর সেখানে বাংলার বাড়ি বা নোটিশ একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন। প্রত্যেক ব্লকের বাংলার বাড়ি প্রভিশনাল লিস্ট অপশান পাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। লিস্ট ডাউনলোড করে উপরে সার্চ বাটন থাকবে, সেখানে উপভোক্তার নাম সার্চ করবেন। 3টে লিস্ট পাবেন, একটি পাবেন এলিজেবল, ইনএলিজেবল এবং ইনঅ্যাক্টিভ এলিজেবল মানে যোগ্য উপভোক্তা ও ইনএলিজেবল মানে অযোগ্য উপভোক্তা এবং ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় উপভোক্তা। শুধুমাত্র টাকা পাওয়ার যোগ্য এখানে আপনি এলিজেবল লিস্টে উপভোক্তা। যদি লিস্ট নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সরাসরি আপনাদের ব্লক অফিসে অভিযোগ জানাতে পারেন। তাছাড়াও আপনাদের গ্রাম সভাতে এই বিষয়ে অভিযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেরি কিসের? আজই আপনি মোবাইল দিয়ে চেক করে নিন আপনার লিস্টের নাম আছে কিনা।